আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তোমরা মিম্বরের নিকটবর্তী হও। আমরা হাজির হইলাম। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা মোবারক রাখিলেন, বলিলেন আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে উঠিলেন, বলিলেন আমিন। পুনরায় তৃতীয় সিঁড়িতে উঠিয়া বলিলেন আমিন। খুতবা শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বর হইতে অবতরণ করেন, আমরা জিজ্ঞাসা করিলাম, হুজুর, অদ্য মিম্বরে উঠিবার সময় যাহা কিছু শুনিলাম, ইতিপূর্বে তাহা কখনো শুনি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, এইমাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল অথচ তাহার গুনাহ মাফ হইল না। আমি বলিলাম আমিন, অর্থাৎ তাহাই হোক। দ্বিতীয় সিঁড়িতে পা রাখিবার সময় জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যাহার সামনে আপনার নাম লওয়া সত্ত্বেও সে আপনার উপর দরুদ পড়িল না। আমি বলিলাম আমিন। আবার তৃতীয় সিঁড়িতে পা রাখিতে জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যাহার সম্মুখে তাহার পিতামাতা অথবা উভয়ের একজন বার্ধক্যে পৌঁছিয়াছে অথচ তাহারা তাহাকে জান্নাতে পৌঁছাইতে পারিল না। তদুত্তরে আমি বলিলাম আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। ফায়দা: উক্ত হাদিসে হযরত জিবরাইল আলাইহিস সালামের বদদোয়া ধ্বংসের জন্য যথেষ্ট ছিল। তদুপরি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন বলা উহাকে আরও মজবুত করিয়া দিল। আল্লাহ তাআলা ওইসব পাপকার্য হইতে আমাদের সবাইকে হেফাজত করুন। দুররে মনসুরে বর্ণিত আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন বলিতে আদেশ করেন, যদ্বারা উহার গুরুত্ব আরও বাড়িয়া যায়। এই হাদিসে হযরত জিবরাইল আলাইহিস সালাম ৩টি বদদোয়া করিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩বারই আমিন বলিয়াছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একজন সম্মানিত ফেরেশতা, তাহার বদদোয়াই কম ছিল না। হযরত জিবরাইল আলাইহিস সালামের আমিন বলা সেই বদদোয়া আরও বেশি গুরুতর হইয়া উঠিয়াছে। আল্লাহ তাআলা তাহার অনুগ্রহে আমাদেরকে উক্ত ৩টি বদদোয়া বা অভিশাপ হইতে হেফাজত করুন, অন্যথা ধ্বংস তো অবধারিত। দুররে মনসুরের বর্ণনা হইতে জানা যায়, হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন বলিতে বলিয়াছেন। ইহাতে এই অভিশাপের গুরুত্ব আরও বৃদ্ধি পাইয়াছে। প্রথম রমজান মাস অতিবাহিত হওয়ার পরও যাহার পাপ ক্ষমা না হয়, অর্থাৎ রমজানের কল্যাণময় সময়ও পাপ এবং উদাসীনতার মধ্যে কাটিয়া যায়। রমজান মাসে আল্লাহ তাআলার রহমত ও করুণা ধারা বৃষ্টির মতো বর্ষিত হয়। যার উপর রমজান মাস, অর্থাৎ এমন রহমত সম্পন্ন রমজান মাস কাটিয়া যাওয়ার পরও সে রহমত ও করুণা হইতে বঞ্চিত হয়, তাহার মাগফিরাতের জন্য আর কি রকম সময় থাকিবে? তাহার ধ্বংসকে আর ঠেকাইতে পারিবে? রমজানের কাজ হইতেছে দোয়া এবং তারাবি। এই দুই আমল বা কাজ গুরুত্বের সহিত মনোযোগের সহিত আদায় করিতে হইবে। সবসময় বেশি বেশি করিয়া পাপ হইতে তওবা এবং ইস্তেগফার করিতে হইবে। দ্বিতীয়, যাহার জন্য বদদোয়া করা হইয়াছে সেই ব্যক্তি হইতেছে দরুদ অবহেলাকারী ব্যক্তি, যার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করার পরও সে দরুদ পাঠ না করে। এই বিষয়টি অন্যান্য হাদিসে উল্লেখ রহিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে তাহার প্রতি দরুদ পাঠ করা ওয়াজিব। কোনো হাদিসে এরকম ব্যক্তিকে পাপাচারী এবং কৃপণ বলা হইয়াছে। এমনকি জান্নাতের পথ ভুলিয়া যাওয়া ব্যক্তি হইতেছে দোজখে প্রবেশ হওয়া ব্যক্তি এবং নিকৃষ্ট ব্যক্তিও বলা হইয়াছে। এমন কথাও রহিয়াছে যে এরূপ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখিবেন না। তৃতীয়, এমন ব্যক্তি যাহার বৃদ্ধ পিতামাতা উভয়ে অথবা তাহাদের একজন জীবিত রহিয়াছে, কিন্তু সে তাহাদের খেদমত করিতে পারে নাই, সেই খেদমত করিয়া জান্নাতের উপযুক্ত হইতে পারে নাই। পিতামাতার খেদমত সম্পর্কে বহু সংখ্যক হাদিস রহিয়াছে। এসব হাদিসে উলামাগণ বলেন, মুবাহ কাজসমূহের মধ্যে পিতামাতার খেদমত করা জরুরি।
পিতামাতার সহিত বেয়াদবি করিতে নিষেধ করা হইয়াছে, অহংকার না করিতে বলা হইয়াছে। যদিও তাহারা পৌত্তলিক বা মুশরিক হয়, তবুও নিজের গলার আওয়াজ তাহাদের গলার আওয়াজের চেয়ে উঁচু না করিতে বলা হইয়াছে। কোনো কাজে তাহাদের চেয়ে আগাইয়া না যাইতে বলা হইয়াছে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, অর্থাৎ আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের ক্ষেত্রেও নম্র হইতে বলা হইয়াছে। যদি কথা না শোনে তবু ভালো ব্যবহার করিতে হইবে। তাহাদের বদদোয়ার জন্য, তাহাদের হেদায়েতের জন্য দোয়া করিতে থাকিবে। মোট কথা, প্রতিটি কাজে পিতামাতাকে সম্মান করিতে হইবে। এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের দরজা সমূহের মধ্যে উৎকৃষ্ট দরজা হইতেছে পিতা। তুমি ইচ্ছা করিলে তাহা হেফাজত করিতে পারো অথবা ধ্বংস করিতে পারো। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন যে, পিতামাতার হক কি? তিনি বলিলেন, তাহারা তোমার জান্নাত বা দোজক অর্থাৎ তাহাদের সন্তুষ্টি জান্নাত পাওয়ার নিশ্চয়তা আর অসন্তুষ্টি জাহান্নামে যাওয়ার নিশ্চয়তা। একটি হাদিসে আছে যে, অনুগত পুত্র তাহার পিতার প্রতি ভালোবাসার দৃষ্টিতে একবার তাকাইলে একটি কবুল হওয়া হজ এর সওয়াব লাভ করে। এক হাদিসে আছে, শিরক ব্যতীত অন্য সকল পাপ আল্লাহ যতটা সম্ভব ক্ষমা করিয়া দিবেন, কিন্তু পিতামাতার নাফরমানির শাস্তি দুনিয়াতেই ভোগ করিতে হইবে। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, আমি জিহাদে যাইতে আগ্রহী। তিনি বলিলেন, তোমার মা কি জীবিত আছেন? সেই ব্যক্তি বলিল, হ্যাঁ। তিনি বলিলেন, তাহার খেদমত করিতে থাকো, তাহার পায়ের নিচে তোমার জান্নাত রহিয়াছে। একটি হাদিসে আছে যে, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে, আল্লাহর সন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। এই বিষয়ে আরও বহু সংখ্যক হাদিস রয়েছে। যাহারা উদাসীনতার কারণে পিতা মাতার খেদমতে ত্রুটি করিয়াছে, সেই ত্রুটি দূর করার কথাও হাদিসে রহিয়াছে। পিতামাতা মারা যাওয়ার পূর্বে সেই ত্রুটি দূর করিতে হইবে। পিতামাতার মৃত্যুর পর তাহাদের মাগফিরাতের জন্য সবসময় দোয়া করিতে হইবে। নিয়মিত এরূপ দোয়া করিলে অনুগত সন্তান হিসাবে গণ্য হইবে। অন্য এক হাদিসে আছে, পিতার মৃত্যুর পর পিতার বন্ধুদের সহিত ভালো ব্যবহার করিতে হইবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।